সেকেন্ড ওঠেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে
নবীজি কিন্তু ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমার সালাত আদায় করার জন্য আমাদের সবাইকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে মুহাব্বত এবং ভালোবাসাকে উজাড় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাদের সবাইকে শোনার তৌফিক দান করুক, সকলেই পড়ি আমিন। এখন ইংরেজি যে মাস চলতেছে, জেনে থাকলে আওয়াজ দেয়া বলবেন এই মাসের নাম কি? এই মাসের পরে 2025 সালের কি আর মাস আছে? আছে? এটাই হচ্ছে কি শেষ মাস। এই মাসে আমাদের দেশে একটা পশ্চিমা থেকে ধার করা সংস্কৃতি
এই দেশের তরুণ তরুণীরা, যুবক যুবকেরা সেলিব্রেট করে, উদযাপন করে। এটা ইসলাম কতটুকু সমর্থন করে, আমাদের করা উচিত কি না, এই বিষয় হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচনা। প্রথমত কথা হচ্ছে, কোন দিবসকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপসংস্কৃতি দিয়ে অথবা নির্দিষ্ট কোন পন্থায় সেলিব্রেট করার কথা বলে নাই। যদি তাই হইতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে, অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতেন। ঠিক কিনা ভাইরা আমার? যেহেতু নবীজির বিখ্যাত সাহাবী, নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু বকরের যুগ, সেই যুগেও কোন নবীজির জন্মদিবস পালন হয় নাই। এতে বোঝা যায় জন্ম দিবস পালন করা জায়েজ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালেও এই দিবস পালন হয় নাই। এতে বোঝা যায় এই দিবসটা তো তাৎপর্যপূর্ণ নয়। হযরত ওসমানের সময়কালেও এই দিবস পালন হয় নাই। এতে বোঝা যায় এই দিবসটা এত ভ্যালুয়েবল নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও এই দিবস পালন হয় নাই। এতে বোঝা যায় এর কোনো মূল্য নেই। এর পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিফিন, খালিফিন, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, তাদের কারোরই জীবনে, তাদের কারোরই জীবদ্দশায় এই দিবস তারা পালন করে নাই। এতে বোঝা যায় যে ইসলামী কোন দিবস পালন করা, উদযাপন করা এটা বৈধ নয়। ইসলামে বিজয় দিবসের কথা আসছে। বিজয়, আনন্দ, বিজয় মানে কি? আনন্দ প্রকাশ করার কথা আসছে, কিন্তু দিবস পালন করার কথা আসে। সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যখন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যে যখন আসবে বিজয় এবং সফলতা, তখন কিভাবে পালন করতে হবে? আল্লাহ তাআলা বলছে যখন বিজয় আসবে তখন দলে দলে মানুষরা ইসলামের দিকে দাখিল হবে এবং আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর প্রতি ইস্তিগফার করে, তাওবা করে বিজয়কে উদযাপন করার কথা বলছে। কিন্তু দিবসকে উদযাপন করার কথা বলা হয় না। এতে বোঝা যায় যে প্রাথমিক পর্যায়ে যে ইসলামে কোন দিবসই পালন করার কথা স্পষ্ট নির্দেশনা নাই। বিধায় সামনে এই চলতি মাসের শেষের দিকে আমাদের দেশে তথাকথিত পশ্চিমা সংস্কৃতি থেকে ধার করা সংস্কৃতি, কালচার, যেই সংস্কৃতির নাম 31st নাইট, এটা যে সামনে আসতেছে, বোঝা গেল যে এই সংস্কৃতিও মুসলমান হিসেবে আমরা পালন করতে পারবো না। একে তো ইসলামের সংস্কৃতি এবং এই জাতীয় দিবস পালন করা জায়েজ নাই, অন্যদিকে এটা তো মুসলমানদের সংস্কৃতি নয়, এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি। পশ্চিমা কারা? যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে সুন্নাহর কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো বিধিবিধান তারা মানে না, মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না, এবং যেই দেশের মধ্যে সমকামিতা বৈধ, এটা অবৈধ নয়, এরাই হচ্ছে পশ্চিমা। বুঝতে পেরেছেন? পশ্চিমাদের দেশে ছেলে ছেলে বিয়ে করা অন্যায় নয়, মেয়ে মেয়ে বিয়ে করা অন্যায় নয়। বলেন, ছেলে আর ছেলে বিয়ে করা ইসলামে এর কোনো বিধান আছে? এটা শুনছেন? মেয়ে মেয়ে বিয়ে করার কোনো বিধান আছে? এই উল্টা পাল্টা সংস্কৃতি আর বিধান যেই দেশ থাকে, ওই দেশটাই হচ্ছে পশ্চিমা সংস্কৃতি। এটাই হচ্ছে পশ্চিমা। কথা বুঝতে পেরেছেন? যেখানে ফ্রি সেক্সের সুব্যবস্থা আছে,
আপনার মনে যখন চাইবে, যার সাথে চাইবে, আপনি চাইলে অবাধে তার সাথে মেলামেশা করতে পারবেন, তাতে কেউ মাইন্ড করবে না। এটা হচ্ছে ডোন্ট মাইন্ড, কেউ কিছুই মনে করবে নাউজুবিল্লাহ বলবেন না। এটা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি। সম্মানিত ভাইয়ের আমার, এই 31st নাইট, এটার উৎস কোথায়? আমি আজকে সংক্ষিপ্ত সময়ে এই 31st নাইটের ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 46 বছর আগে রোমান সাম্রাজ্যের মানুষেরা তৎকালীন সময়ে তারা একটা দেবতার পূজা করত। ওই দেবতার নাম হচ্ছে জানুস। দেবতার নাম কি? জানুস দেবতা। ওই দেবতা সম্পর্কে তাদের বিশ্বাস আর ঈমান ছিল যে ওই দেবতা আগামী বছরে তাদের মঙ্গল করার ক্ষমতা রাখে এবং বিগত বছরে তাদের সমস্ত অমঙ্গল থেকে তাদেরকে হেফাজত করার ক্ষমতা রাখে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন, প্রকৃত অর্থে মানুষের কল্যাণ আর অকল্যাণের ক্ষমতা রাখেন একজন। জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহ। বলেন, তিনি কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া আর কারো ক্ষমতা নাই। কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন মানুষের, কোন সোসাইটির, কোন সমাজের, কোন দেশের মানুষের কল্যাণ আর অকল্যাণ থেকে মানুষকে মুক্তি করা। ঠিক কিনা বেঠিক ভাইরা? এই রোমানরা তাদের বিশ্বাস ছিল যে তাদের যে জানুস দেবতা, এই দেবতা তাদের দীর্ঘ 1 বছরের সমস্ত অপকর্মকে তার দেবতার কাছে মাপ চাইলে, পূজা করলে, মাথা নত করলে, হাত জড়ো করলে তাদেরকে মাফ করে দিবে। এবং সামনের যে নববর্ষ, নিউ ইয়ার আসবে, সেই ইয়ারে তাদের উপরে আরোপিত সমস্ত বিপদ আপদ থেকে এই দেবতা তাদেরকে হেফাজত করবে। এই জন্য এই রোমানরা তাদের ইংরেজি বর্ষ অনুযায়ী, ইংরেজি বর্ষ অনুযায়ী বছরের শেষ মাস 31st নাইট, অর্থাৎ ডিসেম্বরের শেষ তারিখ রাত 12টার আগে তারা এই দেবতার 2 মুখের, এক মুখে তারা বিগত বছরের জন্য পূজা অর্পণা করত, আর বিগত বছরের সমস্ত বিপদ আপদ, অন্যায়, অপকর্মের জন্য তার কাছে মাপ চাইতো। এবং রাত 12টার পরে যখন নতুন বছরের তারিখ শুরু হইতো, ওই সামনের মুখে গিয়ে নতুন বছরের জন্য তারা শুভ কামনা করত। নাউজুবিল্লাহ। এই হচ্ছে 31st নাইটের ইতিহাস। এই সেখান থেকে এই পর্যন্ত এই 31st নাইট আস্তে আস্তে করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি হচ্ছে সম্পূর্ণ শিরকি সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে, এই দিবসের সাথে, এই কালচারের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা? মুসলমানের কোন সন্তান, মুসলমানের কোন তরুণ তরুণী 31st নাইটে রাত 12টায় আতশবাজি, ভণ্ডামি, গান বাজনা করতে পারে না। যদি কেউ করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে এবং সে মুশরিকদের খাতার মধ্যে তার নাম লিখে ফেলবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এজন্য আসুন সামনেই আগত এই 31st নাইটকে আমরা মুসলমানরা ইমানি শক্তিতে, ইমানি পাওয়ারে আমরা এই 31st নাইটকে না করে দেব। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের ইউনিয়নে এই 31st নাইটে কোনো গান বাজনা চলতে দেওয়া হবে না। এই 31st নাইটে কোনো আতশবাজি করতে দেওয়া হবে না। যদি কোনো তরুণ তরুণী এই 31st নাইট উদযাপন করতে চায়, তাহলে সে ব্যক্তিগতভাবে ঘরে করবে, যদি সে মুসলমানের সন্তান না হয়। ঠিক কিনা ভাইরা আমার? আর যদি মুসলমানের সন্তান হয়, তাহলে সে সমাজে, ইউনিয়নে, এলাকায় এই অপকর্ম তাকে করতে দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা ভাইরা আমার? সামাজিক ভাবে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে যে এই 31st নাইট, এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ভাইরা আমার, এই সংস্কৃতি যারা চালু করেছে, জোরে আওয়াজ দেওয়া বলেন, এরা কি মুসলমান না মুসলিম?
জোর বলেন, মুসলমান না মুসলিম? অমুসলিমদের সংস্কৃতি কখনো মুসলমানদের আদর্শ হইতে পারে বরং মুসলমানদের সংস্কৃতি সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের জন্য আদর্শ, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য এই সংস্কৃতিকে না করে দিতে হবে। এটা আমাদের সমাজে চলতে দেওয়া হবে না। আমাদের যে সন্তানরা না বুঝে, যে সমস্ত যুবক ভাইয়েরা না জেনে এই সংস্কৃতি পালন করতে চাবে, আমরা তাদেরকে পিঠে হাত বুলিয়ে তাদেরকে বুঝিয়ে আমরা এই অপকর্ম থেকে, এই শিরকি কাজ থেকে আমরা ফিরিয়ে রাখবো। এটাই হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত সংস্কৃতি যারা চালু করেছে তারা মুসলমান নয়, তারা ইয়াহুদি, তারা খ্রিস্টান। তারা ইয়াহুদি, তারা কি খ্রিস্টান। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, যারা স্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি ছাড়া পৃথিবীতে আর কোন প্রভু নেই, আর কোন রব নেই, সমস্ত ভালো মন্দ, সমস্ত কল্যাণ এবং অকল্যাণ দিতে পারেন একজন, যিনি আমাদের আল্লাহ। তোমরা যারা এই বিশ্বাসে বিশ্বাসী, মনে রাখবা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদি এবং নাসারা যারা আছে, আউলিয়া বা'দুকুম আউলিয়া বা'দ, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। কারণ বা'দুহুম আউলিয়া বা'দ, বরং তারা নিজেরাই নিজেদের বন্ধু। তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে? জোর বলেন, বন্ধু রূপে গ্রহণ করা যাবে? একটা বন্ধু আরেকটা বন্ধুর অনুষ্ঠানে যায়, বন্ধু দাওয়াত করলে বন্ধু যাবে বন্ধুর বিয়েতে, বন্ধু না হলে কি বন্ধু তাকে দাওয়াত করবে? জোর আওয়াজ দিয়ে বলেন, করবে? কিন্তু আমরা মুসলমান এমন বেহায়া হয়ে গেছি, ইয়াহুদি এই খ্রিস্টানরা আমাদেরকে দাওয়াত করা লাগে না, তাদের অবসংস্কৃতি আর অনুষ্ঠান নিজের পকেটের টাকা খরচ করে 31 নাইটে রাত জেগে আমরা এই উদযাপন করি। তাহলে বুঝেন আমরা কেমন মুসলমান। তারা কি আমাদেরকে দাওয়াত দিছে? তারা তো আমাদের বন্ধুই না। বন্ধু হইলে দাওয়াত দিত, বন্ধুও না, দাওয়াতও দেয় নাই। এরপর আমরা তাদের সংস্কৃতি পালন করার জন্য পাগল হয়ে যাই। 31 নাইটে অনুষ্ঠান করার জন্য এমনও সন্তান পাওয়া যায় যে মা বাবার উপরে প্রেসার ক্রিয়েট করে, আছে না নাই? আমাকে টাকা দিতে হবে, না দিলে আমি খবর করে ফেলবো, এরকম আছে না ভাই? কিসের জন্য তুমি মা বাবাকে প্রেসার ক্রিয়েট করো? তোমার বাবা দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করে, আর তুমি সেই টাকা খরচ করে সারা রাত গান বাজনা করো, গাঁজা সেবন করো, অন্যায় অপরাধ করো। এটা কি ইসলামের সংস্কৃতি হতে পারে? সম্মানিত ভাইরা আমার, এই ইহুদিরা, পশ্চিমারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। আল্লাহ বলছে তাদের সাথে তোমরা তাদেরকে বন্ধু বানাইও না, বরং তারা বন্ধু ইসলামের বিপক্ষে, ঠিক কিনা ভাইরা আমার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একই আয়াতের মধ্যে, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ তাদেরকে বন্ধু বানায়, কেউ তাদেরকে বন্ধু বানায়, তো তাহলে মনে রাখবা তারা তাদেরই অন্তর্ভুক্ত। আউযুবিল্লাহ বলবেন না? তাদেরই কি অন্তর্ভুক্ত। তাদের কালচার সংস্কৃতি যদি আপনি পালন করেন, তো আপনি তাদের দলভুক্ত হয়ে গেছেন, তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম, যারা বাড়াবাড়ি করে, যারা শিরিক করে, যারা ইসলামের শরিয়ার গণ্ডির বাইরে গিয়ে অপসংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি বানায়,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বলছেন, এবং আল্লাহ বলছে লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এমন জালেম গোষ্ঠীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দিবেন না। তাহলে বুঝেন, এই 31st নাইট এটা ইসলামের সংস্কৃতি নয়, এটা মুসলমানের সংস্কৃতি নয়। হাদিস শরীফের মধ্যে আছে যে যেই ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করবে কিয়ামতের দিন সেই ওই দলের অন্তর্ভুক্ত হবে, সেই দলের কি হবে? অন্তর্ভুক্ত হবে। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করেন, পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে 31st নাইট 31 ডিসেম্বর রাত 12টার আগে পরে মুখের মধ্যে এরকম ভাবে রং লাগিয়ে গান বাজনা আতশবাজি করে যদি আপনি তাদের রঙে রঙিন হন, তো কিয়ামতের দিন আপনার দল আর আপনার গোষ্ঠী মুসলমান হবে না, আপনার দল আর আপনার গোষ্ঠী হবে ওই পশ্চিমা ইহুদি আর খ্রিস্টান। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য এই সংস্কৃতিকে না বলে দিতে হবে, 31st নাইটকে না করে দিতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? এই রাতে গার্ডিয়ান হিসেবে আপনাদের কর্তব্য আপনার সন্তানকে বলে দিবেন যে মাগরিবের আগে আগে ঘরে ঢুকবা, ফজরের নামাজ আমার সাথে ঘরে একসাথে পড়বা। পারবেন তো ইনশাআল্লাহ? তবেই কেবলমাত্র আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে সক্ষম হবেন, এই অপসংস্কৃতি থেকে নিষেধ করতে আপনি সক্ষম হবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে না বলে ইসলামী সভ্যতাকে গ্রহণ করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের অত্র কনকবতী ইউনিয়নের তাবলিগ জামাতের আমির সাহেব, উনি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন, আমি এজন্য একটু আগে ছেড়ে দিচ্ছি। এবং আপনাদের জন্য একটি ঘোষণা, সেটি হচ্ছে আগামী 2026 সালের 1, 2, 3 জানুয়ারি আমাদের সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজামায়াত বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকার তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার আয়োজন হয়েছে, তারিখ নির্ধারণ করা হয়েছে। আপনাদের প্রত্যেককে এই জমায়েতে অংশগ্রহণ করার জন্য, যাওয়ার জন্য দাওয়াত দিলাম। প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। সকলেই পড়ি আমিন।